মা বোনদের ঘরের মধ্যে ইতিকাফ থাকার নিয়ম হচ্ছে তারা নির্দিষ্ট একটা কামরায়, নির্দিষ্ট একটা জায়গায় একটা পর্দা দিয়ে, যাতে বেগনা পুরুষ ওনাকে দেখতে না পায়, ওনাকে ডিস্টার্ব করতে না পারে, একটা নির্দিষ্ট জায়গায় উনি এই 10 দিন অবস্থান করবে। সেখানে থেকে নামাজ কালাম ইবাদত বন্দেগী করবে, সেখানে বিশ্রাম করবে। হ্যাঁ, প্রয়োজন অনুসারে ওনার হাজত সাধ্য হচ্ছে উনি ওয়াশরুমে যেতে পারবে। তবে যাওয়ার সময় আমাদের অনেক মুরব্বী মা বোনরা আছে, যাওয়ার সময় একটু নাতিরে দেখছে, একটু কথা বলে ফেলে, দুষ্টামি করে। এগুলো করবেন না। যারা বয়স্ক মা বোনরা আছেন, মুরব্বীরা আছেন, আপনারা ইতিকাফ থাকেন, চেষ্টা করবেন কারো সাথে অপ্রয়োজনীয় কথা না বলার জন্য। অর্থাৎ পুরুষের মতো আপনার প্রয়োজন অনুসারে আপনার যা প্রয়োজন আপনি গোসল করতে যেতে পারবেন, ওয়াশরুমে যেতে পারবেন। এর বাইরে প্রয়োজন হচ্ছে কোনো একটা জিনিস, সেটা বলতে পারবেন। আর বাকি সময়গুলো আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবেন। বসে বসে তাসবিহ পড়বেন, নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। নিজের যে কাজা নামাজগুলো আছে, আমার ভাইরা যারা ইতিকাফ থাকবেন, এটা মাথায় রাখবেন, বিগত জীবনের যে কাজা নামাজগুলো আছে সেগুলো অন্তত পড়ে ফেলবেন। উমরি কাজার নামাজ যেটা বলা হয়, প্রতি ওয়াক্তে ওয়াক্তে সেগুলো পড়ে ফেলবেন। তো পেয়ারা হাজরিন, আমার মা বোনদেরকে বলছি, আমরা দেখতে পাই এই 10 দিন আমার মা বোনরা বেশিরভাগ এই 10টা দিন তারা মার্কেটের মধ্যে বেশি কাটায়। মা বোনেরা, আল্লাহর ওয়াস্তে এই 10 দিন প্রয়োজন, যেটার জন্য প্রয়োজন, একবারে গিয়ে আমার মা বোন এবং আমার ভাইদের উদ্দেশ্যে বলছি, একবারে গিয়ে নিয়ে আসবেন। 10 দিন এগুলো অবহেলা করবেন না, কারণ এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছে। আমার নবী বলেছেন, তাহাররু লাইলাতুল কদর, তোমরা শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। বেজুর রজনীগুলোর মধ্যে নির্দিষ্ট করে বলে নাই, বেজুর রাত 21তম, 23তম রমজান, 25তম রাত, 27তম রাত, 29তম রাত। বেজুর রাতগুলোর মধ্যে আমার নবী বলেছেন কদরের রাত তালাশ করার জন্য। শুধু 27 তারিখ বসে থাকলে হবে না। 27 তারিখ তো আমরা বুজুর্গান দিন বলেছেন, সেই জন্য আমরা বড় করে পালন করি এটা। এর বাইরেও আমাদের উচিত হবে এই বেজুর রাতগুলোর মধ্যে বেশি বেশি আল্লাহর ইবাদত করা, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়া। কারণ কদরের রাতের মধ্যে, ওই রাতের মধ্যে এমন একটা সময় রয়েছে যে সময়ের মধ্যে পুরো আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহর কদমের মধ্যে লুটিয়ে পড়ে। তখন ওই সময়ের মধ্যে বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবে, আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেয়। আপনি সমস্যায় আছেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সমাধান করে দিবে। আপনি মুসিবতের মধ্যে আছেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ মুসিবত দূর করে দিবে। অভাবের মধ্যে আছেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অভাব দূর করে দিবে।